শুভ সন্ধ্যা বন্ধুরা। আজকে আমি সন্ধ্যার টিফিনে বানিয়ে ফেললাম মুখরোচক চটপটা এক নাস্তা। আজকে বানিয়ে ফেললাম পাপড়ি চাট। পাপড়ি চাটের জন্য প্রথমেই আমি এখানে নিয়েছি 200 গ্রাম ময়দা, তার মধ্যে দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণ জোয়ান আর স্বাদ পরিমাণ নুন। সাদা তেল দিয়ে ভালো করে মাখিয়ে নিয়ে অল্প অল্প জল দিয়ে একটা শক্ত ডো মাখতে হবে, নরম করা যাবে না। এখন অল্প ময়দা ছিটিয়ে এখন রুটির আকারে বেলে নিচ্ছি। এরপর একটা কাঁটা চামচ দিয়ে ছিদ্র করে নিতে হবে পুরো রুটিটার মধ্যে, যাতে পাপড়িগুলো যাতে না ফুলে পাপড়িগুলো সঠিকভাবে হয়, সেই জন্য ছিদ্র করে নিতে হবে। এখন একটা গ্লাসের সাহায্যে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিলাম। এখন কড়াইতে তেল গরম করে নিয়ে মিডিয়াম আঁচে তেল গরম করতে হবে। মিডিয়াম আঁচে তেল গরম করে নিয়ে আমি পাপড়িগুলো ভাজা করে নেব উল্টে পাল্টে। একদম গ্যাসের ফ্লেম মিডিয়াম বা লোয়ে রাখতে হবে। যখন উল্টে পাল্টে ভাজা হয়ে গেলে এরকম কালার গোল্ডেন কালার হবে তখন তুলে নিচ্ছি। এভাবে সব পাপড়িগুলো ভাজা করে নিয়েছি। এখন আমি কিছুটা টক দইয়ের মধ্যে বিট নুন আর সাদা নুন আর ভাজা মশলা, যার মধ্যে রয়েছে জিরে, ধনে আর গোটা মৌরি হালকা ভাজা করে নিয়ে গুঁড়ো করে নিয়েছিলাম, সেই মশলাটা দিয়ে ফেটিয়ে রেখে দিলাম। এখন একটা অন্য পাত্রে আমি দিয়ে দিলাম সেদ্ধ আলু, শসা কুচি, পেঁয়াজ কুচি, টমেটো কুচি, কাঁচা লঙ্কা কুচি, দিয়ে দিলাম কিছুটা নর্মাল নুন আর ভাজা মশলা আর কিছুটা পরিমাণ তেঁতুলের চাটনি দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। এই তেঁতুলের চাটনিটা আমি বাড়িতেই বানিয়েছি। এখন উপর থেকে দিয়ে দিচ্ছি কিছুটা সাদা তেল গরম করে। এখন আমি একটা করে পাপড়ি ওই তেঁতুলের চাটনির মধ্যে ডুবিয়ে নিয়ে সাজিয়ে নেব। এভাবে সব পাপড়িগুলো সাজানো হয়ে গেলে পরে ওপর থেকে যে টক দইটা ফেটিয়ে রেখেছিলাম মশলা দিয়ে, সেটা সাজিয়ে দিলাম। এখন ওপর থেকে আলুর চাটটা দিয়ে দিচ্ছি একটা করে পাপড়ির ওপরে। এইভাবে সব পাপড়িগুলো সাজিয়ে নেব। এখন ওপর থেকে দিয়ে দিচ্ছি আবারও তেঁতুলের চাটনি, ওপর থেকে আবারও দিয়ে দিলাম গ্রিন চিলি সস। এভাবে পরের পর সাজিয়ে নিয়ে ওপর থেকে আবারও কিছুটা টক দই দিয়ে ওপর থেকে ভুজিয়া দিয়ে সাজিয়ে দিলেই তৈরি হয়ে যাবে আমার মেলার স্বাদে পাপড়ি চাট। তো তোমরা এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখো, আর আমার ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানিও।